প্রায় ৫ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইসলামাবাদে চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরুর কথা রয়েছে আগামী ১০ এপ্রিল। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে অর্থনৈতিক পরাশক্তি চীন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত বন্ধে একটি সমঝোতা তৈরিতে নিজেদের ভূমিকার কথা উল্লেখ করেছে দেশটি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং ৮ এপ্রিল সংবাদ সম্মেলনে বলেন, প্রাসঙ্গিক পক্ষগুলো যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছে। চীন এটিকে স্বাগত জানায়। তিনি আরও বলেন, পরিস্থিতি শান্ত রাখতে এবং যুদ্ধের পুরোপুরি অবসান ঘটাতে প্রচেষ্টা চালিয়ে যাবে বেইজিং। ইরানের বিরুদ্ধে একপাক্ষিক আক্রমণাত্মক ও উস্কানিহীন হামলার যে কৌশল নেওয়া হয়েছিল ট্রাম্পের ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করার পর তা চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সাক্ষাৎকারে বলেন, অতিরিক্ত আগ্রাসন, আরও কঠোর অবস্থান বা সামাজিক মাধ্যমে বিজয় আসন্ন এ ধরনের বক্তব্য শেষ পর্যন্ত চরমভাবে ব্যর্থ হয়েছে। একপাক্ষিক আক্রমণাত্মক ও উস্কানিহীন হামলার কৌশলও একইভাবে ফলপ্রসূ হয়নি। যুদ্ধবিরতিকে খুবই ভালো একটি বিষয় হিসেবে বর্ণনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ৮ এপ্রিল জ্যেষ্ঠ প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি বলেন, আমরা আশা করি আগামী দিন ও সপ্তাহগুলোতে এটি পুরো অঞ্চলে সম্পূর্ণভাবে মেনে চলা হবে। এর মাধ্যমে তৈরি হবে আলোচনার পথ। আমরা চাই এই যুদ্ধবিরতির আওতায় লেবাননও যেন অন্তর্ভুক্ত হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। বিবৃতিতে দিল্লি বলছে, এই সংঘাত ইতোমধ্যেই মানুষের উপর ব্যাপক দুর্ভোগ ডেকে এনেছে, বিঘ্ন সৃষ্টি করেছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নেটওয়ার্কে, হরমুজ প্রণালী দিয়ে বাধাহীন নৌ চলাচল এবং বৈশ্বিক বাণিজ্যের প্রবাহ অব্যাহত থাকার প্রত্যাশা করে ভারত সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তবে তিনি বলেছেন, এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। দেশটিতে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, যুদ্ধবিরতিকে আমরা সবসময়ই স্বাগত জানাই, তবে সাময়িক স্বস্তি আমাদের যেন বিশৃঙ্খলা, ধ্বংস এবং হারানো জীবনের কথা ভুলিয়ে না দেয়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান যে ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সেটিকে স্বাগত জানাই। এটি উত্তেজনা কমাতে সহায়তা করবে। অন্যদিকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেছেন, অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব পক্ষকে যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলার আহ্বান জানাচ্ছি। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের বরাতে তার মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেন, সব পক্ষকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে এবং এই অঞ্চলে স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথ প্রশস্ত করতে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এই যুদ্ধবিরতি বাস্তবায়নে সহায়তাকারী পাকিস্তান ও অন্যান্য দেশগুলোকে আন্তরিক ধন্যবাদ জানাই। এছাড়া ২ সপ্তাহের এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে দ্রুত চূড়ান্ত চুক্তির আশা ব্যক্ত করেছেন জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, ওমান ও ইউক্রেনের রাষ্ট্র ও সরকার প্রধানরা।